নমস্কার, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি, আবার খুব খারাপও রয়েছি। কেন বলুন তো? সেটা আপনারা সবাই জানেন। প্রচণ্ড গরম পড়েছে তাই। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকা, ভালো লাগা, সুস্থতা কামনা করে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। এখন গুড মর্নিং। সকালবেলা আমার রোজ এই ডিউটি থাকে, বাড়ির সমস্ত কাজ, ছেলেকে রেডি করানো, স্কুলে পাঠানো। বাট আজকে ছেলের ছুটি রয়েছে, ছেলেকে নিয়ে পড়াতে বসেছি। এইদিকে ছেলেকে পড়াতে বসিয়েছি, ওইদিকে আমার বাড়ির সমস্ত কাজকর্মগুলোও সারছি একা হাতে। সেটা আপনারা সবাই জানেন, আমি একাই সব করি। যারা আমার ফ্যামিলিতে এখন জয়েন্ট হননি, সবাই আমার ফ্যামিলিতে চলে আসুন। আমার পরিবারে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের অনেক স্বাগতম, পুরাতন বন্ধুদের অনেক স্বাগতম। কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখুন। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সকালবেলা ছেলেকে পড়াচ্ছি। ছেলে একা একা পড়ে না, ওকে অনেক টাস্ক দিতে হয়, কোশ্চেন তুলে দিতে হয়। এটাই আমার বড় ডিউটি। ওকে না কোশ্চেন তুলে দিলে ও একদম পড়ে না, সেই জন্য ওকে আমি কোশ্চেনগুলো তুলে দিচ্ছি। জানেন তো, মেয়েদের কাজ সকালবেলা বড্ডই চাপ। যারা আমার পরিবারে আগে থেকেই আছেন তারা সবাই কিন্তু জানে যে আমি কি কি একা হাতে কাজ করি না করি। এই যে ওকে রেডি করে দিয়ে এলাম কিছু টাস্ক দিয়ে, এদিকে আবার রান্নাঘরে চলে এলাম। কিছু বাসন রয়েছে, আগের দিন ওই বিরিয়ানি খাওয়া হয়েছিল, তো ওই বাসনগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। রাতে খাবার বাসনগুলো আমার প্রোগ্রাম থাকে, তো তাই আর সময় হয়ে ওঠে না। প্রোগ্রাম শেষ করার পর আর ইচ্ছে করে না বাসনগুলো যে একটু পরিষ্কার করি, সেই জন্য সকালবেলা উঠে আমি সেরে নেই সমস্ত কাজগুলো। এটা সবার একটা বা অভ্যেস, যে যেটা রোজ করে থাকে সে কিন্তু সেটাই করবে। অনেকে রাতের খাবার রাতেই ধুয়ে নেয়, সেটা তার অভ্যেস, আর আমি রেখেই দেই, সকালে ধুই। এটা আমার অভ্যেস। এটা প্রত্যেক মেয়েদের প্রত্যেক বাড়িতে কিছু না কিছু অভ্যেস রয়েই থাকে। সকালবেলা আমার একটু চাপ হয়ে যায় জানেন, এই যে বাজার যাওয়া, এটা বড্ড চাপ। আর একটা চাপ, এই যে ভগবানের সেবা করতে হয়, একটুখানি সময়ে হয় না, আমার 1 ঘন্টা লাগে। ছেলে আমার সঙ্গে মজা করছে, মর্নিংয়ে তো বাড়িতে থাকে না, তাই আজকে একটু বাড়িতে রয়েছে ও, তাই আমার সাথে একটু মজা করছে। তার সাথে আজকে আমার দিদির ছেলে রয়েছে। আমি বাবার বাড়ি থেকে ফিরলাম, এই যে বললাম ভালোও রয়েছি আবার খারাপ রয়েছি। কেন বলুন তো? ওই যে বাবার বাড়ি থেকে চলে এলাম, সবাইকে ছেড়ে সবাই যে যার বাড়ি চলে গেছে, সেগুলো একটু মনে পড়ছে আর কি। কিছু তো করার নেই, মেয়েদের জীবন, এক জায়গায় জন্ম। সত্যি সত্যি টিকটিকি বাজছে, দেখুন। আপনারা শুনতে পেয়েছেন না পাননি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে উলট কম্বলের ডাটা, এটা আমার বাড়িতে অনেক রয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগে এই উলট কম্বলের ডাটার শরবত খেতে। ছেলেকে ওই যে পড়া দিয়ে আসছিলাম, ওগুলো রেডি করে মজা করছে আমার সাথে, তার সঙ্গে একটু বাড়ির পরিষ্কার করে নিচ্ছি। আপনারা আমার দ্বিতীয় জামাই ষষ্ঠীর ব্লগটা নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। দিদির ছেলে আমাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে, ও রয়েছে, সেই জন্য আজকে একটা রেসিপি বানাবো। কি বলুন তো? চিকেন রান্না করব। ও চিকেন খেতে খুব ভালোবাসে। বাবার বাড়িতে মাটন চিকেন সব কিছুই হয়েছে, বাট আবার ঘরে করছি কারণ দিদির ছেলেটা এসেছে, ও বিকালে বাড়ি চলে যাবে। সমস্ত কাজ সারার পর তারপর একটু ব্রাশ করে নিচ্ছি, যেটা আমার রোজকারের ডিউটি। মাঝে মাঝে ভাবি
তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব, কিন্তু পারি না, হয়ে সম্ভব হতে না। তারপরে রান্নাঘরে চলে এলাম। এই যে বললাম একটু আগে চিকেন রান্না করব। আগে থেকেই নুন, হলুদ, একটু তেল, তার সাথে একটু লেবুও মাখিয়ে দিচ্ছি। কেন বলুন তো? তাহলে একটু শক্ত থাকবে লেবুটা যদি চিকেনে মাখিয়ে নিই। এই যে মাখিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু করে থাকে এইভাবে চিকেনে কিন্তু লেবু মাখিয়ে রাখলে, তাহলে কিনা অনেক কিন্তু সুন্দর লাগে খেতে, আর একটু শক্ত হয়। চিকেন তো একটু নরম। আমি যেখান থেকে চিকেন আনি খুব সুন্দর দেয়, খুব ভালো টেস্টি। আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এলাম। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, তারপরে এলাচ, গোটা শুকনো লঙ্কা, এখানে কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, এখানে আমার পেস্ট করব। এই যে রসুন আর আদা বাটা অলরেডি আমার বাটা হয়ে গেছে, সব দিয়ে দিলাম। আমি একটু একটু পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। অতক্ষণ ধরে ধরে আমার কিন্তু করার সময় হয় না। আমি একসঙ্গে বেশিরভাগ মশলাটা দিয়েই কষতে থাকি। এতেও কিন্তু খুব টেস্টিফুল হয়, জানেন তো। আলাদা 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 করে আমি দেই না। এই যে একসঙ্গে দেখুন হলুদ, লঙ্কা গুঁড়ি, তারপরে টমেটো একসঙ্গেই দিয়ে দেব। আমাদের কিন্তু টেস্টি হয় এই রান্নাগুলো। তারপর একটু জল দিয়ে দিলাম। এইবার তেলটা যখন উপচে যাবে তখনই বুঝবো যে সব কিছু কষানো হয়ে গেছে। দেখুন সব দিয়ে দিয়েছি, এইবার কষে নেব। বাড়িতে পাকা আম রয়েছে তো, তাই চিকেন কষা, আলু ভাজা হবে, আর কিছু হবে না। আলু ভাজা করেছি তারও কারণ আছে। আমাদের বাড়িতে শুধু চিকেন কষা করি, এতে আলু দেই না। জানেন, আলু দিলে না কেমন একটা আলাদা স্মেল, স্বাদ হয়, আমার ঠিক পছন্দ না। শুধু চিকেন কষা হয় আমাদের বাড়িতে। আগে করতাম আলু দিয়ে, এখন আর করি না, কেমন একটা ভালো লাগে না। আলু দিয়ে চিকেনের ঝোল বা কষা, শুধু চিকেন কষাই ভালো লাগে। সেই জন্য আলুটা আলাদা করে ভেজে নেব। আর এদিকে আমার চিকেন কষা হচ্ছে। এইভাবে কষতে 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 জলটা যখন একদম, আমি একটু জল দিয়ে দেব। এই যে দেখুন অনেক জল বেরিয়ে গেছে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক